গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে আমি সকালবেলায় কাজে বেরোবো ভাই, উঠে বসে আছি। ট্রিপ ঢোকে না। ট্রিপ কখন পেলাম শুনলে বরঞ্চ অবাক হবে তোমরা। ট্রিপ পেলাম ভাই মোটামুটি 1.5 ঘন্টা পর। হ্যাঁ, 1.5 ঘন্টা ধরে ভাই আমি সিরিজ দেখছি, ঠিক আছে। একটা অ্যামাজন প্রাইমে উই আর লায়ার্স দেখছি, আর একখানা হচ্ছে দা ওয়াটার ফ্রন্ট মনে হয়, ঠিক আছে। দুটো সিরিজ একসাথে দেখছি। তো যাই হোক, এখন কি করবো অনেকক্ষণ বসার পরে একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, অনেকক্ষণ বসার পরে অলমোস্ট 1.5 ঘন্টা বসে একটা ট্রিপ পেলাম। কীভাবে ট্রিপটা পেলাম? বৃষ্টি হচ্ছে বলে ট্রিপটা পেলাম, বুঝতে পারছো। বৃষ্টি যদি না হতো ট্রিপটা পেতাম না, কারণ প্যাসেঞ্জার অটো বাসে বা হয়তো উবের শাটেলে বেরিয়ে যেত। এখন হচ্ছে গলি থেকে বেরোতে পারবে না, তো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো। তো এটা হচ্ছে মেইন ম্যাটার। আর এইখানে না মানে কি বলবো, প্যাসেঞ্জারটি হচ্ছে প্রচণ্ড বার্গারিং করে রেখেছে সব সকালবেলায়। মানে এইসব প্যাসেঞ্জারদের নিতে ইচ্ছা করে না। আমি 400 টাকার ভাড়া পেয়েছিলাম যাত্রীর সাথে, ক্যান্সেল করে দিলাম। কারণ 400 টাকার ভাড়াটি হচ্ছে বেগবাগান যাবে, ঠিক আছে। বেগবাগান গেলে ভাই ব্যবসায়ী ইন্দা ভোগাম্মা, ঠিক আছে। তো ওইরকম ব্যবসা করার থেকে না করা ভালো। তো ওনাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে ইনড্রাইভে ভাড়া পেলাম 6 কিলোমিটার যাবে 180 টাকা করে রেখেছে। কোনো মতেই হতে পারে না, কারণ 6 কিলোমিটারের ভাড়া 230 টাকা হয়, যেটা কোম্পানির রিকমেন্ডেড প্রাইস। সেটা 180 টাকা করে 50 টাকা কমিয়ে রেখেছে। কিন্তু আমি বাড়াতে গেলে কী করবো? আমি বাড়াতে গেলে তো 50 টাকা বাড়াতে পারবো না। আমি 20-30 টাকার বেশি বাড়াতে পারবো না। এটাই হচ্ছে এই কোম্পানিটার স্ক্যাম। ইনড্রাইভের কাস্টমারকে বেশি বেনিফিট দেয়, ঠিক আছে। তো এখানে কি হলো, 230 টাকার ভাড়া, যেটা রিকমেন্ডেড প্রাইস 230, 100% কি 10,000% খাঁটি কথা বলছি। রিকমেন্ডেড প্রাইস 230 টাকা ছিল, প্যাসেঞ্জার কমিয়ে 180 করেছে, 50 টাকা অলমোস্ট কমিয়ে দিয়েছে। সেখানে আমি 30 টাকা বাড়িয়ে 210 টাকা করতে পেরেছি। তো 210 টাকায় 5 প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, 5 প্যাসেঞ্জারকে 210 টাকায় নিয়ে যাবো। 6 কিলোমিটার রাস্তা, তো 6 কিলোমিটারে আমার 180 টাকা লাগে। আর বাদ বাকিটা কোম্পানির হচ্ছে সার্ভিস চার্জ, ঠিক আছে। তো এটা ভেবেই আমি এই ট্রিপটা নিয়ে নিলাম। যাই এই ট্রিপটাই নিয়ে যাই, এটাই হচ্ছে বেস্ট ট্রিপ মনে হচ্ছে। তো এই ট্রিপটা নিয়ে এখন তো চলেই তো যাবো, কিন্তু এই প্যাসেঞ্জারটিকে 1 স্টার দেবো। যারা বার্গারিং করে রাখবে, আমি তোমাদের সবাইকে শিখিয়ে দিচ্ছি, তাদেরকে 1 স্টার রেটিং দেবে। 1 স্টার রেটিং কী কারণে দেবে? 1 স্টার দিলে পরে ওদের রেটিং এতটাই জঘন্য হয়ে যাবে, যখনই গাড়ি বুক করবে, গাড়ি তো পাবে না, বেশি টাকার বিনিময়েও পাবে না। তখন ওদের শিক্ষা এমন হয়ে যাবে, বার্গারিং করা ভুলে যাবে, বুঝতে পারছো। এখন আমি অন্য একটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। ট্রিপটার ভ্যালু হচ্ছে 235 টাকা। প্যাসেঞ্জারকে 250 টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমাকে একটা ডিক্লাইন মেরে যাচ্ছে। তো ওনার মারার পেছনে কারণ আছে। কারণ 5 কিলোমিটার যাবে কোনো এক ব্যক্তি, সে অলরেডি ওখানে পে করে রেখেছে 235 টাকা, বুঝতে পারছো। 5 কিলোমিটারে 235 টাকা অলরেডি পে করে রেখেছে। তাকে যদি 250 বলি, সে স্বাভাবিক রেগেই যাবে, ঠিক আছে। তো তারপরে আমি কি আর করব, আমি ঠিক করলাম যে 235-এই যায়। কারণ হচ্ছে 235-এ না গেলে ট্রিপটা পাওয়া মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, ট্রিপটা পাওয়া মুশকিল হয়ে যাবে, আর আমাকে বসে থাকতে হবে। আমার পেছনের চাকায় না হাওয়া নেই, আর হাওয়াটা নেই যে না, আমি একটুখানি হাওয়া দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই রুটটা নিলাম। মানে যে রুট দিয়ে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি, রুটের নামটা বলা যাবে না, এটা আননোন রুট, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি এই রুটটা নিলাম হাওয়া দেওয়ার জন্য। হাওয়া দিতে পেট্রোল পাম্পে ঢুকবো কি ভাই, সেই লেভেলের জ্যাম। একটা দাদা আমাকে বলছে যে দাদা তোমার না চাকায় হাওয়া নেই। আমি কী বলছো? বলছে হ্যাঁ, বেরিয়ে দেখো। বৃষ্টির মধ্যে বেরিয়ে দেখি, হ্যাঁ তাই তো, চাকায় একদম হাওয়া নেই। কিন্তু বিনা হাওয়াতেই আমাকে এখন মুভমেন্ট করতে হবে, কিছু করার নেই। কারণ আমি যদি বিনা হাওয়াতে মুভমেন্ট না করি, সেই ক্ষেত্রে আমার লস হয়ে যাবে। আর এখন হচ্ছে জ্যামের চক্করে যদি আমি হাওয়া দিতে যেতাম, সেই ক্ষেত্রেও ভাই ট্রিপটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। কারণ 5 কিলোমিটারে 235 যথেষ্ট ভালো ট্রিপ, আর আমি অনলি 1 কিলোমিটার যাচ্ছি, ঠিক আছে। তো 1 কিলোমিটার তো যেতেই পারি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য, তো সেটা মানে ঠিকঠাক বলা যেতে পারে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার কথা হবে তোমাদের সাথে। আমি আমার আজকের দিনে 3 নম্বর ট্রিপও পেয়ে গেছি। হ্যাঁ, 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। তো আগের ট্রিপটা 235 টাকায় 5 কিলোমিটারে পেলাম, তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছি। তাহলে তোমরা নিজেরাই ভাবো, আমি তাহলে প্রথম ট্রিপটা যে 210 টাকায় করেছি, সেই ট্রিপের ক্যালকুলেশনটা আমি ঠিকই করেছিলাম যে 230 টাকা রিকমেন্ডেড প্রাইস ছিল। কারণ ওটা 6 কিলোমিটারের ট্রিপ ছিল, ঠিক আছে। 6 কিলোমিটারে 210 টাকায় এনেছি, আর 5 কিলোমিটার 235 টাকায়, বুঝতে পারছো। এই হচ্ছে ব্যবসার অবস্থা। তো যাই হোক, এখন থার্ড ট্রিপ পেয়ে গেছি। এখানে প্যাসেঞ্জারকে 3 কিলোমিটার নিয়ে যাবো 140 টাকায়। হ্যাঁ, 3 কিলোমিটার নিয়ে যাবো 140 টাকা। আর এটাও একটা সলিড ভাড়া। এই কারণেই বলছি, কারণ না মানে এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে তো ভালো ট্রিপ অ্যাভেলেবেল নেই, প্রথম কথা। আর সেকেন্ড কথা, ভালো ট্রিপ থাকলেও মানে অ্যামাউন্ট একদমই কম, মানে লোয়ার যত কমিয়ে দেওয়া যায় আর কি, সেরকম ট্রিপ। তো তার থেকে ভালো একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। লোকেশনটা ঠিকঠাক বলবো,
একদম যে পুরো ভালো বা পুরো বেকার ওরকম না, ঠিকঠাক লোকেশন, মোটামুটি ইনকাম জেনারেট করতে পারবো। হ্যাঁ, ইনকাম জেনারেট না করতে পারলে ভাই কাজ করে লাভ নেই, ঠিক আছে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট টিপে কথা হচ্ছে তোমাদের সাথে। যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আমি একটা এখন মোটামুটি 9 কিলোমিটারের ভাড়া পেয়েছি, ঠিক আছে। 9 কিলোমিটারের ভাড়া 300 টাকা নিয়েছি, কারণ হচ্ছে ভাই যে জায়গাটিতে আছি আমি অলরেডি ভাই টয়লেট করার জন্য টয়লেট পেয়েছিল খুব জোর, যার জন্য আমাকে 1 কিলোমিটার গাড়ি ঘোরাতে হলো। শুধু তাই না, ওখানে টয়লেটও আছে, পার্কিংও আছে, যার কারণে আমি 1 কিলোমিটার গাড়ি ঘুরিয়ে একদম সেফ প্লেসে রাখলাম এবং টয়লেট করতে পারলাম। প্লাস আমি যদি আবার টয়লেট পেতো, মানে বলা যায় না তো আজকাল কত ঘন্টা দাঁড়াতে হয়। আগের দিন যেমন 2.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় এসে, তো আজকেরও 2.5 ঘন্টা দাঁড়াইতে যদি হয়, ওই জন্য একবারে সেফ সাইড হয়ে গেছিলাম পুরোপুরি, মানে বাথরুমও আছে প্লাস পার্কিংও আছে, দুটোই আছে। তো সেরকম জায়গা থেকে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর আমাকে এখন 1 কিলোমিটারের মতন ভাই খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ 1 কিলোমিটার, হ্যাঁ 1 কিলোমিটার, 1 কিলোমিটার 1.2 কিলোমিটার, মানে 1 কিলোমিটার প্লাস 200 মিটার, বুঝতে পারছি। এতটা এখন খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে, কারণ প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে। এবার প্যাসেঞ্জারকে যেখান থেকে পিক আপ করবো সেই লোকেশানটা তো মানে ভালোই, খারাপ না কিন্তু। হ্যাঁ, কারণ প্যাসেঞ্জারটিকে যেখান থেকে পিক আপ করবো না, সেটা ভীষণ ভালো লোকেশন। আর ওখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো মোটামুটি 9 কিলোমিটার দেখাচ্ছিল, তো আমি 8 কিলোমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কারণ 8 কিলোমিটারে যদি প্যাসেঞ্জারটিকে নিয়ে যেতে পারি, তবেই গিয়ে প্রফিটের মার্জিনটা একটু দেখতে পারবো, নয় কিন্তু দেখতে পারবো না। তো দেখা যাক কী হয়। আর এখন তো অবধি মোটামুটি সবাই হিসাব করে দেখলাম 580 টাকা ইনকাম করেছে এই 300 টাকা নিয়ে। 880 টাকা হয়ে যাবে মোটামুটি 12টার মধ্যে, যেখানে আমার 11টার মধ্যে পার ডে 1000 টাকা লাগে। হ্যাঁ, 11টার মধ্যে আমার পার ডে 1000 টাকা লাগে। তো যাই হোক, বেশ ভালো একটা আর্নিং করলাম বলতে পারো। কিন্তু আজকে না অনেক লেট হয়ে গেছে আর্নিং করতে। হ্যাঁ, আজকে আর্নিং করতে অনেক লেট হয়ে গেছে ভাই, কি বলবো। মানে 11টার মধ্যে 1000 টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু আজকে সেটা 500 টাকা ইনকাম হচ্ছে, 580, বুঝতে পারছো তো, অনেকটাই কম হচ্ছে, অনেকটাই কম। আমি এখন হচ্ছে মানে কি বলবো, আমি একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, একটা ট্রিপ পেয়ে গেছি। আমি আশা করিনি যে এখান থেকে ট্রিপ পাবো। এখান থেকে আমি 2টো ট্রিপ পেয়েছিলাম। একটি ট্রিপ তো ভাই প্যাসেঞ্জার নিজেই ক্যান্সেল করে দিল, আর একটি ট্রিপ হচ্ছে যাত্রী সাথীতে পেয়েছি। তো আজকের প্রথম যাত্রী সাথীতে ট্রিপ পেলাম, তাও ভাই 1 কোটি টাকা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, মাত্র নাকি 120 টাকা ভাড়া, বুঝতে পারছো, মাত্র 120 টাকা ভাড়া। 120 কি ভাই, 116 টাকা ভাড়া দেখি বল ভাই, 10 টাকা তো কোম্পানিকেই দিতে হবে। তাহলে কি 106 টাকা ভাড়া নিয়ে যাবো? হ্যাঁ, 106 টাকায় 2 কিলোমিটার, ঠিক আছে, তাই 106 টাকায় সই ভাই। কিন্তু এই গ্রাম থেকে তো বেরিয়ে যাবো, আর আশা করি এই গ্রাম থেকে বেরিয়ে গেলে ভালো ইনকাম করতে পারবো, ঠিক আছে। মেন টার্গেট হচ্ছে এই গ্রাম থেকে বেরোনো, মিশন গ্রাম থেকে বেরোনো। তো যাই হোক, খুব একটা খারাপ ট্রিপ না, খুব একটা ভালো ট্রিপ না, মোটামুটি ট্রিপ। 2 কিলোমিটারে 102 টাকা থাকবে, ঠিক আছে, চালিয়ে নেবো কষ্ট করে। আমি পরপর 2টো ট্রিপ করে ফেলেছি, সেই 2টো ট্রিপের ব্যাপারে তোমাদের পরে বলবো। তার আগে তোমাদের বলে দিই, আজকে হচ্ছে খেতে বসেছি। এই হচ্ছে দেখো, সয়াবিনের তরকারি, ভাত ভাত আর এখানে একটা ডিম সেদ্ধ আছে। তো এটা এখন খাবো। আর সব থেকে বড় ব্যাপার, এখানে আমি খেতে বসেছি, পাশে একটা বাড়ি আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রাস্তা, বড় রাস্তা। তো গাড়িটা আমি এখানে রেখে জাস্ট খেতে বসেছি। আমার খেতে বসবো, হাত ধুচ্ছি। একটা লোক বলছে এটা কি গাড়ি রাখার জায়গা? আমি বললাম কি বলছি বুঝতে পারছি না, ইচ্ছা করেই বলেছে যে এটা কি গাড়ি রাখার জায়গা। আমি বললাম না, গাড়ি রাখার জায়গা না তো কিসের জায়গা এটা? তখন উনি বলছে না, এটা গাড়ি রাখার জায়গা না। আমি বললাম আমি এখানে ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছি, ভাত খাবো চলে যাবো, অত কথা কিসের? তারপরে বলতে উনি বলছে, এবারে উনি নিজে গজগজ করতে করতে চলে গেছে। সেটা মনে হচ্ছে গাড়ি রাখার জায়গা হচ্ছে। আমি তখন সঙ্গে সঙ্গে বলেছি এটা মনে হচ্ছে আপনার জায়গা হয়ে গেছে। মানে কি বলবো মানুষকে, বুঝতে পারি না ভাই। কমার্শিয়াল ট্যাক্স পে করছে, আমি নাকি রাস্তায় দাঁড়াতে পারবো না, ওনার বাবার রাস্তা আর কি। মানে যা খুশি তাই। খেতে বসবে একটু শান্তিতে ভাই, সুন্দর জায়গা দেখে খেতেও দেবে না শান্তিতে। মানে এত বাজে মানুষ। ওই জন্য বাড়ির অবস্থা হচ্ছে এরকম, মানে বাড়ির অবস্থা হচ্ছে একদম শোচনীয় অবস্থা। উনি তো করেনি, দেখে যা মনে হচ্ছে, ওনার অকাত দেখল তাই মনে হলো। উনি করেনি, ওনার বাবা বা তার বাবা, মানে ওনার ঠাকুরদার বাড়িটা করেছিল, ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থায়। উনি একটুখানি পট্টি লাগিয়েছে, মানে ওই হালকা ফুলকা যেখানে যেখানে ভেঙেছে সেখানে প্লাস্টার লাগিয়েছে। ওনার অকাতই হবে না করার। মানে যাদের মন হচ্ছে এরকম টাইপের না, তারা কোনোদিন কিছু করতে পারে না। যাই হোক, একটু শান্তিভাবে খাইনি। পরের টিপে কথা হচ্ছে, প্রচন্ড টেস্টি খাবার।
আমি লাস্ট যে প্যাসেঞ্জারটা নামিয়েছিলাম না, মানে সেটা নামানোর পর কি বলবো, সেটা নামানোর পর আমি সঙ্গে সঙ্গে ট্রিপ পেজে একটি, যেখানে হচ্ছে আমি 1 কিলোমিটার আর কি প্যাসেঞ্জারের কাছে আমার যেতে লাগে না। হ্যাঁ, প্যাসেঞ্জার নাকি ফোন করছে, এত তাড়া। প্যাসেঞ্জার ফোন করছে, একটু কথা বলিনি। এই তো আপনার কাছাকাছি এসে গেছি, আর 30 সেকেন্ড। আমি এই বড় রাস্তার উপরেই দাঁড়াচ্ছি। বলে একটা বাদিকে পড়বে আচ্ছা, বড় রাস্তার উপরেই দাঁড়াচ্ছেন? মানে KFC মার্কেটটা আছে না? আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি কোন দিক থেকে আসছেন? আমি হচ্ছে এর দিক থেকেই আসছি, মানে কি বলে এটা, তোমার বাইপাসের দিক থেকেই আসছি আমি। হ্যাঁ, বাইপাস বাইপাস। হ্যাঁ, তো আসুন ওই আমি কিন্তু আপনার আমি কিন্তু আপনার গলির ভেতরেই ঢুকে গেছি আমি কিন্তু। আচ্ছা, সোজা চলে আসুন, বেরিয়ে আসুন। বেরিয়ে যাবো সোজা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনার গাড়িটা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সোজা চলে আসুন, দেখবেন আমি একটা কালো সাদা জামা পরে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনার পেছন দিকেই আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জার কাছে চলে এসেছি একদম, মানে 3 নম্বর ট্রিপটা পেয়েছি একদম প্যাসেঞ্জারের কাছ থেকে। ঠিক আছে, তো একটা ট্রিপ কমপ্লিট করে ফেলেছি, এই নিয়ে 3টা ট্রিপ কমপ্লিট হচ্ছে। একটু পরে কথা বলছি তোমাদের সাথে। যেমনটা তোমাদের বলছিলাম আমি আর কি, প্যাসেঞ্জার থেকে নামিয়েছি, নামানোর সাথে সাথে আরেকটি ট্রিপ পেয়ে গেছিলাম, যার ভ্যালু ছিল খুব একটা বেশি না, 116 টাকা ছিল, কিন্তু নিয়ে গেছিলাম 2 কিলোমিটার। হ্যাঁ, নিয়ে গেছিলাম 2 কিলোমিটার, আর খালি গাড়ি নিয়ে গেছিলাম 1 কিলোমিটার। তো 116 টাকাই ঠিক আছে, যথেষ্ট ভালো একটা ভাড়া পেয়েছি। তারপরে হচ্ছে 2 কিলোমিটারে 116 টাকা, 10 টাকা কোম্পানিকে দেওয়ার পরে মোটামুটি 106 টাকা বাঁচে 2 কিলোমিটারে, তো যথেষ্ট ভালো ছিল। তারপর ওইটাকে নামাতে না নামাতে আবার 2 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ওটাকে নামাতে না নামাতে আবার 2 নম্বর ট্রিপ পেয়ে গেছি। 2 নম্বর ট্রিপটা ভাই লেটেস্ট ছিল একদম, মানে প্যাসেঞ্জারটিকে না আমি খালি ভাবছি যে উনি যাবে তো, খালি এই চিন্তাই করছি যে উনি যাবে তো, উনি যাবে তো, এই চিন্তা করতে করতে দেখলাম না উনি গেল। ওনার ট্রিপটাও একটু অন্যরকম টাইপের ছিল, মানে আমি অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হেঁটে যেতে, মানে ভাবছিলাম ভিডিওটা সবাই করবো, সেই সময় একটি ট্রিপ দেখতে পাই, আর আমি পার্কিং করিনি, জাস্ট গাড়িটা নিয়ে ঢুকুর করে হেগোচ্ছি, আর সেই সময় দেখতে পেলাম একটি ট্রিপ যাবে কত 2 কিলোমিটার। 2 কিলোমিটার ভাড়া নিয়েছিলাম 110 টাকা ইন ড্রাইভে। ঠিক আছে, 110 টাকা নিয়ে ওই ট্রিপটা কমপ্লিট করি, এবং ওখানে যাওয়ার পরে না আমি ডিসাইড করি এমন একটা জায়গায় থাকবো যেখান থেকে যেন ইনস্ট্যান্ট ট্রিপ পাই। ইনস্ট্যান্ট ট্রিপের চক করে সত্যি কথা বলছি খুব ভালো জায়গায় ছিলাম। হ্যাঁ, খুবই ভালো জায়গায় ছিলাম, ইনস্ট্যান্ট ট্রিপ পেয়েছি। ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়ার পরে সেখান থেকে আবার আমি কি করলাম, আবার একটু ট্রিপ নিলাম। হ্যাঁ, সেখান থেকে আবার একটু ট্রিপ নিলাম, ট্রিপ নিয়ে আমি চলে এলাম আবার একটি ভালো জায়গায়। তো আমি না আবার একটি ট্রিপ পাই, আবার একটি ভালো ট্রিপ পাই, যে ট্রিপটা নিয়ে আমি চলে গেলাম হচ্ছে মোটামুটি ওই ধরে নাও 7-8 কিলোমিটার ছিল। 8 কিলোমিটারে 300 টাকা। ঠিক আছে, 8 কিলোমিটার 300 টাকা ভাড়া পেলাম। সেখানে গিয়ে মানে কি বলবো, 8 কিলোমিটার 300 টাকা যে ভাড়া পেলাম, ভাড়াটা সলিড। এবং ওখানে না ট্রিপ ভর্তি ছিল, কিন্তু একজনও ভাই অ্যামাউন্ট ঠিকঠাক দিচ্ছিল না। আমার প্রচন্ড জোর খিদে পেয়েছিল, তো খাবারটা তো একটু আগেই দেখেছো, তখন হচ্ছে খেলাম। আর খেতে বসেও ঝামেলা, মানে এক ভদ্রলোক বলছে এখানে এটা কি গাড়ি রাখার জায়গা, মানে মাথা গরম হয়ে গেছে জাস্ট আমার। তারপর আবার কি করলাম, খেয়ে টেয়ে নিয়ে না, খুব মুষলধারে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে দেখছি যে তোমার খুব একটা যে ভালো মানে ইয়ে আছে, মানে কি বলবো, খুব একটা যে ভালো আর কি ট্রিপ আছে তা না। সব প্রত্যেকটাতে ভাড়া কম, প্রত্যেকটাতে মানে অত্যাধিক লেভেলে ভাড়া কম, মানে এতই কম ভাড়া দিচ্ছে। আমি ভাবলাম না, এই টাকায় গাড়ি চালানোর থেকে একটু শোয়া ভালো, বলে 1 ঘন্টার মতন পুরোপুরি ঘুমিয়েছি, ভালোভাবেই ঘুমিয়েছি। কারণ তোমরা জানো আমার গাড়িতে 2খানা ফ্যান রাখা আছে। হ্যাঁ, 2খানা ফ্যান রাখা আছে, যেটা পাওয়ার ব্যাংকে চলে, একদম সলিড হাওয়া, রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়ে একদম রিল্যাক্সে ঘুমালাম। তারপরে আর কি আমি কি করব, তারপরে হঠাৎ করে ঘুমিয়ে গেল 1 ঘন্টা পর। আর উঠে দেখি 3টে 10 বাজে। আমি বলি না, 1 ঘন্টা ঘুমিয়েছি, আর দরকার নেই। টয়লেট করে এসে তারপর এক্ষুনি একটা ট্রিপ পেলাম, যেটাকে নিয়ে এলাম 175 টাকায় 5 কিলোমিটার। তো যথেষ্ট ভালো ট্রিপ করেছি এখনো অবধি। রেস্ট করেছি, খেয়েছি, ঘুমিয়েছি, সব কিছুই করেছি, কিন্তু আজকের ডেটে যে আর্নিংটা করার কথা সেটা এখনো ঠিকঠাক করতে পারিনি। কারণ এখনো অবধি আর্নিং হচ্ছে ওই কত হবে, এখন অব্দি আর্নিং হচ্ছে 1400 ছিল একটু আগে, 1460, মানে এখানে 1500। আর যাত্রীর সাথীতে করেছি হচ্ছে 120 টাকা মনে হয়, 116 টাকা মনে হয়। 1600 টাকা আর্নিং করেছি সবে। ঠিক আছে, সেই সকাল থেকে এখন অবধি 1600 টাকা আর্নিং করেছি, আর এখন হচ্ছে বিকাল 4টে বাজে। তো 1600 টাকা সবে আর্ন করেছি, যার মধ্যে সবটাই খরচা হয়ে গেছে।
300 টাকার মতন বেঁচে আছে ভাই। ঠিক আছে, এখানে একটু অপেক্ষা করি। আর যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা নো পার্কিং জোন, ঠিক আছে। তাহলে এইবারটা পার্কিং আছে বলে এইবারটা ঘুরিয়ে দিলাম গাড়ি। আর এখানে এসে দেখি ভাই সব জায়গায় নো পার্কিং এর বোর্ড বসিয়ে একদম সালা সে একদম চকাচক করে দিচ্ছে সবকিছু, ঠিক আছে। মানে গাড়ি রাখতে দেবে না একদম। তো দেখা যাক কি হয়। এখানে আপাতত গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি, কিছুক্ষণ থাকি গাড়ি, এটা আবার নেক্সট ট্রিপে দেখবো। আর এইসব জায়গায় আমার দাঁড়ানো পছন্দও না, কারণ হচ্ছে না এই এরিয়াতেও আসা পছন্দ না। কিন্তু আমি যেই দিকটা ছিলাম সেটা একদম অফ সাইড ছিল, যার কারণে না মানে কি বলবো তোমাদের, মানে যেদিকে ছিলাম ওটা অফ সাইড ছিল, এইদিকে এটাও অফ সাইড, এটা আরো বেশি অফ সাইড। তাও চলে এলাম, ভাবলাম যে কিছু না পাওয়ার থেকে একটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়ে অনেকক্ষণ ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। 1.5-2 ঘন্টা নষ্ট হয়ে গেছিল অ্যাকচুয়ালি। এখন একটু 500 মিটারের ভাড়া পেয়েছি। হ্যাঁ, এখন একটা 500 মিটারের ভাড়া পেয়েছি, যার দাম নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে 100 টাকা। প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি কত 88 টাকায় মনে হয় খুঁজছিল, আমি বাড়িয়ে 100 করে দিয়েছি। হ্যাঁ, 100 করে দিয়েছি, 100 টাকায় অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো 100 টাকার জন্য এটা যথেষ্ট ভালো ট্রিপ, কারণ 100 টাকায় একটা ভালো ট্রিপ পেয়ে যাচ্ছি। 400-500 মিটার যাবে, আর আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি 200 মিটার, ঠিক আছে। আমি 200 মিটার যাবো, প্যাসেঞ্জার যাবে 400 মিটার, 600 মিটারে 100 টাকা, বুঝতে পারছো। তো এইগুলোকে বলা হয় সলিড ট্রিপ। আমি বললাম সলিড ট্রিপটাকে ছেড়ে দেবো। আমি এমনি ইয়ার্কির ছলে না রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম প্যাসেঞ্জারকে। আমি বলি যাই প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট দিই তো দেখি কী হয়, যদি নেয় তো ভালো, না নিলে গেল। যা সিগন্যালটা পড়ে গেল, আমারও গেল, ঠিক আছে। দেখলে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার চলো যথেষ্ট ভালো। প্যাসেঞ্জার যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে ভাই, আমার প্রফিট, ঠিক আছে। তো ভাই মোটামুটি 400-500 মিটার নিয়ে গিয়ে ভাই 100 টাকা পাবো, আর কি চাই। আমি এখন আবার একটি ভালো ট্রিপ পেয়ে গেছি, 5 কিলোমিটারে 175 টাকা। আর এটা পেয়েছি হচ্ছে যাত্রী সাথীতে, মানে এই প্যাসেঞ্জারটাকে নামালাম 100 টাকায়, নামানোর সাথে সাথে ট্রিপ পেয়ে গেছি। মানে গাড়িটা পার্কিং করতে যাবো, যে গাড়িটা জাস্ট ঘুরিয়েছি, ঘোরানোর সাথে সাথে ট্রিপ পেয়ে গেছি। কিন্তু প্যাসেঞ্জার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে পিক আপ করাতে একটু ডিফিকাল্ট, কারণ ইউটার্ন নিতে হবে একটা। এবার ইউটার্নটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু এখানে একটা ইউটার্ন অ্যাভেলেবেল আছে। কিন্তু অনেকদিন এই রাস্তাতে আসিনি আমি, ঠিক আছে। গত 3-4 বছর মনে হয় এই রাস্তাতে আমি আসিনি। তাই কি বুঝতে পারছি না কোন জায়গাটা থেকে অ্যাকচুয়ালি ইউটার্নটা আমি নিতে পারবো। তার মধ্যে ভাই এইসব গাড়িগুলো তো আসেই চালানোর জন্য সরকার, মানে ভেঙে দেবো মেরে নাকি ভাবছি এটাই। কি মানে কিরম ভাবে গাড়ি চালাই এরা খেয়ে জানি, মানে যেমন খুশি তেমন ভাবে গাড়ি চালালেই হলো আর কি। তো এটা এইদিকে, এটা এইদিকে, হ্যাঁ এই তো ইউটার্নের জায়গা পেয়ে গেছি, ইউটার্ন নিয়ে নিলাম খুব ভালো জায়গা থেকে। আর প্যাসেঞ্জারটিকে এবার খুঁজতে হবে, প্যাসেঞ্জারটি কোন জায়গাটায় আছে আমাকে সেটা এখন দেখতে হবে। মিঠাই, এই যে মিঠাইয়ের সামনে প্রায় ঘন্টাখানেক বসলাম। হ্যাঁ, প্রায় ঘন্টাখানেক বসলাম। ঘন্টাখানেক বসার পরে ঘন্টাখানেক দেখে বলি ঘন্টাখানেক না, হ্যাঁ মোটামুটি আধ ঘন্টার ওপর তো বসেছি। আধ ঘন্টার ওপর বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, আধ ঘন্টার ওপর বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপটার ভাড়াটা হচ্ছে 5 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার 180 টাকায়। আর এটা পেয়েছি হচ্ছে যাত্রীর সাথীতে। তো অনেকক্ষণ পরেই পেয়েছি, কারণ না ওই যে ঝটপট যে ট্রিপ পাই সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না, জানি না কেন এই জিনিসটা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে না একটা তাড়াতাড়ি মানে ইনস্ট্যান্ট যে ট্রিপ পাই সেই ব্যাপারটা যেন চলে গেছে সিস্টেমের মধ্যে। আর এখন আমি যেই সিস্টেম আমাকে যেই লোকেশন দেখাচ্ছে না, আমি জানি না আদৌ এই লোকেশন দিয়ে বা যে ম্যাপ অনুযায়ী আর কি যেরকম দেখাচ্ছে আমাকে যেতে, সেরকম একটা যাচ্ছি। 450 মিটারের মধ্যে প্যাসেঞ্জারটি আছে। তো সেখানে গিয়ে দেখা যাক পৌঁছাতে পারি নাকি। প্রথমত সরু ন্যারো লাইন দিয়ে যাচ্ছি, অনেক সরু গলি দিয়ে যাচ্ছি। আর যে প্যাসেঞ্জারটিকে যেখানে নিয়ে যাবো না, এখন অ্যাকচুয়ালি যে জায়গাটাতে ছিলাম সেটা একটা অন সাইড জায়গা হয়েও অফ সাইড হয়ে রয়েছে। কি জানি কেন অফ সাইড হয়ে রয়েছে। এখানে কোনো অফিস কাছারি নেই, ঠিক আছে। এখানে লোকের বাড়ি, এখন লোকের বাড়ি অফিস থেকে আসবে, তো এখন অব্দি এই এরিয়াতে কেউ এসে পৌঁছায়নি, তাই আর কি এখানে এরকম অবস্থা। বাবরে বাবি, আবার কোন গলি রে ভাই, আমাকে বলছে এই বাদিক দিয়ে ঢুকতে। এই বাদিক দিয়ে গাড়ি ঢুকালে আমি বাঁচিয়ে নিয়ে গিয়ে বেরোতে পারবো তো? নিয়ে ঢুকিয়ে দিই, দেখা যাক, যা হবে দেখা যাবে। মানে প্রচণ্ড সরু গলি, ঠিক আছে, প্রচণ্ড সরু গলি। আমি ক্যালকুলেশন করছি যে এখান থেকে যেতে পারবো কি পারবো না। ঢুকিয়ে দিয়েছি, দেখা যাক। পুরো গাড়ির মাপের গলি, একটা বাইক পর্যন্ত যেতে পারবে না। বলতে না বলতে বাইক এসে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। আর আর্নিং এখনো অব্দি ভাই ভীষণ লোয়ার আর্নিং করেছি, সবাই নাকি 600 টাকা ইনকাম করেছি। এত কম ইনকাম দেখে না ভাই আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই গলিটাতে যাওয়া যাবে না, এই রাস্তায় আমি আগে এসেছি। এখান থেকে একটুখানি ঘুরে যেতে হবে সামান্য। গাড়িটা একটু ঘুরিয়ে নিয়েছি। এবার প্যাসেঞ্জারটাকে ফোন করতে হবে, কারণ হচ্ছে যে জায়গায় আছি ওনার মানে বাড়ির দরজা অব্দি গাড়ি যাবে না আর কি। আমি এখন একটা সলিড ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, একটা সলিড ভাড়া পেয়ে গেছি, কিন্তু এটাই মনে হয় আমার লাস্ট ট্রিপ হবে আজকে। কারণ না মানে ভাড়াটা ভালো পেয়েছি, যেখানে নিয়ে যাবো সেই লোকেশনটাও ভালো,
কিন্তু হচ্ছে সেই লোকেশন থেকে এই সময় ট্রিপ পাওয়া যাবে নাকি সেটা বলা যাচ্ছে না এখনই। কারণ যদি ট্রিপ না পাই ডাজেন্ট ম্যাটার, কোনো চাপ নেই ভাই। ট্রিপ না পেলে অন্য কোনো অপশান আছে আমার কাছে, অপশান তো অ্যাভেলেবেল আছে, ডোন্ট ওয়ারি, নো ইস্যুস। প্রচুর অপশান অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে বাড়ি চলে যাওয়া, এটা হচ্ছে একটা অপশান, ঠিক আছে। এটা হচ্ছে একটা অপশান, বাড়ি চলে যাওয়া। আরও দুটো অপশান আছে, যেটা হচ্ছে তোমার কাজ হলেও হতেই পারে, হ্যাঁ, না হওয়ার কিছু নেই, সেটা অনেকটা ভাগ্যের ওপর, মানে ব্যাপারটা অনেকটা ভাগ্য যদি ভালো থাকে তো হবেই। তবে কি এই ট্রিপটাতে দেখাচ্ছিল 5-6 কিলোমিটারের মতন, হ্যাঁ 6 কিলোমিটার রাস্তা আমি মনে হয় 200 টাকায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাও একটা ম্যাটার, 6 কিলোমিটার রাস্তা 200 টাকায় নিয়ে যাচ্ছি। কারণ আমি না সন্ধ্যের পরে গাড়ি চালাই না, প্রথম কথা। সন্ধ্যের পরে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই, খালি সময় নষ্ট, অহেতুক সময় নষ্ট, শুধু সময় নষ্ট না, অহেতুক সময় নষ্ট। মানে যে যেমন পারে নিয়ে চলে যায় সন্ধ্যের পরে, তার জন্য না মানে শুধু মানে কি বলবো, অকারণে আর কি অনেক বেশি সময় নষ্ট হয়। তাই চিন্তা ভাবনা করে দেখলাম কোনো দরকার নেই, বাড়ির দিকে যেমন যাচ্ছি যাই। আর কপাল যদি ভালো থাকে ওখান থেকে ট্রিপ হবে, আর ট্রিপ হলে পরে করবো, আর না হলে সোজা বাড়ি ঢুকে যাবো। কারণ এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 6টা, হ্যাঁ প্যাসেঞ্জারকে নামাতে 6:30 বেজে যাবে, তো বাড়ি ঢুকতে নর্মালি 7টায় বেজে যাবে, ঠিক আছে। তো যেইখানে আমি ছিলাম সেটাও যে খুব একটা ভালো জায়গা তাও না, সেটাও একটা পচা জায়গা, মানে এত বাজে জায়গা, এখান থেকে ট্রিপ পাওয়া মানে সেই উপর থেকে ভগবানকে পাওয়া সমান, ঠিক আছে। তো এই ট্রিপটা আমি মোটামুটি 1.5 কিলোমিটার মতো খালি গাড়ি যাচ্ছি, একটা কারণেই যাচ্ছি, কারণ আমার মনে হয় না এটা আমার বাড়ির কাছাকাছি প্রায়, মানে প্যাসেঞ্জারকে যেখানে ড্রপ করবো সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স মনে হয় 1 কিলোমিটার হবে। তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করি, দেখা যাক নেক্সট ট্রিপে কী হয়, তোমাদের জানাবো। সঙ্গে দেখো, সাথে দেখো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিতে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি বাড়ি চলে যাবো এই ট্রিপটার পরে, হ্যাঁ এখন হচ্ছে 6:30 বাজে। প্যাসেঞ্জারটিকে ছাড়লাম, 6 কিলোমিটারে 200 টাকা পেলাম। এখানে বলতে পারো অ্যাভারেজ 10 টাকা কম পেয়েছি। 10 টাকা কম পেলে কী হবে, আমার বাড়ির কাছে আমি চলে এসেছি। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটার না 3 কিলোমিটার, সরি 2 কিলোমিটারটা কম বলে ফেলেছি। কারণ আমি আমার বাড়ি থেকে জেনেক্স ভ্যালি ডিস্টেন্স দেখায় 2.7 কিলোমিটার, তো এটা 2.7 কিলোমিটার বা 2.5 কিলোমিটার বলতে পারো, তো অ্যাভারেজ 3 কিলোমিটারই ধরে নিলাম। তো এখন হচ্ছে আমি 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাব। আর আজকের ইনকামের ব্যাপারে যদি বলি না, আজকে ইনকাম করেছি 200 টাকা, মোবাইল রিচার্জ করেছিলাম, 1000 টাকা এখন ক্যাশ নিয়ে যাচ্ছি, মানে 1200 টাকা। আর গাড়ি সে বেশি তেল ভরে ফেলেছি, অ্যাকচুয়ালি গাড়িতে 400 টাকা তেল ভরলে হতো, 420 টাকা তেল ভরলে হতো, সেখানে আমি গাড়িতে তেল ভরেছি 700 টাকা, তো এখানে 300 টাকা তেল বেঁচে গেছে দেখছি। তো এখানে না আমার 300 টাকা তেল বেঁচে গেছে দেখছি। তো মোটামুটি হচ্ছে 1000 টাকা নেট ক্যাশ নিয়ে যাচ্ছি, 200 টাকা মোবাইল রিচার্জ, মানে 1200, 300 টাকার এখানে তেল বেঁচে গেছে, মানে অ্যাভারেজ 1500 টাকা ইনকাম করেছি। 1500 না, আরও বেশি ইনকাম করেছি। এখানে ব্যালেন্স আছে 125 টাকা, দেখে নাও, পজ করে দেখে নাও, ঠিক আছে। 125 টাকা মানে হচ্ছে 1620 টাকা ইনকাম করেছি সামনে। আজকের আমার ইনকাম হচ্ছে দেখি 1620 টাকা, ভালো ইনকাম করেছি, খারাপ না, যথেষ্ট ভালো ইনকাম করেছি। 1620 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি। তো 1620 টাকার মধ্যে 1220 টাকাটাও, মানে 1200 টাকা তো আমার কাছেই আছে। 1000 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি, 200 টাকা রিচার্জ করছি, 1200 টাকা। আর 122 টাকা না 25 টাকা দেখলাম এতে আছে, ইনড্রাইভে আছে, ঠিক আছে। তো এটা তো ইনভেস্ট করাই আছে, 300 টাকা তেলে এক্সট্রা ইনভেস্ট করা আছে, মোটামুটি 1620 টাকা ইনকাম করে নিচ্ছি আজকে। তো এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে, 1620 টাকা ইনকাম করে নিচ্ছি তেল বাদ দিয়ে। আর তেল যদি ধরি 16 4 20, আর ওখানে রিচার্জ করেছিলাম হচ্ছে 280 আর 100, 380 টাকা রিচার্জ করেছিলাম। রিচার্জটা আমি একটু একবারে বেশি করেই করে রাখি, কারণ একবার 10 বার করে গাড়ি থামিয়ে রিচার্জ করতে বিরক্ত লাগে, ঠিক আছে। 380 টাকা রিচার্জ করেছিলাম, যার মধ্যে এখনো 120-22 টাকা বেঁচে আছে। তাহলে তোমরা নিজেরা হিসাব করে নাও কত টাকা ভাড়া কেটেছি। 1600 টাকা ইনকাম করেছি নেট, আর 320 টাকা রিচার্জ করেছি, ঠিক আছে। সরি 280 আর 100, 380 টাকা রিচার্জ করেছি। প্রথমে 100 টাকা রিচার্জ করেছিলাম সকালে, আর 380 টাকা রিচার্জ করেছি। তাহলে 1600 আর 4 20, মানে 2000 টাকা হয়ে গেল। আর 400 টাকার তেল, 2400, টোটাল অ্যাভারেজ 2400 টাকার ব্যবসা করেছি, ঠিক আছে। 2400 টাকার ব্যবসা করে, যার মধ্যে আমি 1600 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই, ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব না করলে কি করে হবে।